বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে জুম্মার দিন, জুম্মা মোবারকবাদ। আজকে 13/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, রমজান মাসের আজকে জুম্মার দিন। আল্লাহ, এই জুম্মার দিনের উসিলে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি সকল প্রশংসার মালিক, আপনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ, আপনি আমাদের এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা যে আশায় আসতেছে আমাদের এই প্রতিষ্ঠানে, আল্লাহ তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন, পেরেশানি কমিয়ে দেন। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে। আল্লাহ, সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে আপনার সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। পৃথিবীতে কেউ কখনো পুরাপুরি সবার কাছে ভালো হবে না। তবে আমি আমার মন থেকে আমি বলছি, আল্লাহ আমি আপনার কাছে জবাবদিহিতা, কারো কাজ নিয়ে আমার কোনো গাফিলতি নাই। আমি আল্লাহর আইন দিয়ে চলে আপনাদের সেবা প্রদান করতেছি। আপনারা যখন বিশেষ করে আমার যে বোনরা তাদের মেয়েদের বয়স একটু বাড়িয়ে ফেলছে, আল্লাহ তাদের এই পেরেশানি কমায় দেন, তাদের জন্য ভালো ছেলে মিলাইয়া দেন। আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, জুম্মার দিনে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, সকল বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ আমার মায়ের নামে একটা মাদ্রাসা আছে। আল্লাহ, এই মাদ্রাসার ৮০-৯০ জনের মতো বাচ্চা এতিম অসহায়, তো আমরা সবাই মিলে সেখানে সাহায্য সহযোগিতা করি। আল্লাহ, আপনি কবুল দান, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমিন। এই জুম্মার দিনে আমার হঠাৎ করে সকাল থেকে আমার আল্লাহর ঘরে যাওয়ার মন। আমার যে আপন যারা আমার পাত্র পাত্রী আছেন, যদি আমার এই চোখে আমার ভিডিওটা পড়ে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর ঘরে যেতে পারি। আমার মক্কা মদিনা আমার মন টানতেছে, যাতে যেতে পারি। আল্লাহ, আমার ওই বোনদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ, দেখি কি ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম জি ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম আপা, ছেলের সাথে কথা হইছে? আরে ছেলের সাথে কথা হয়েছে এটা বলতে যে এখন ফোন করছিলাম আমরা। হ্যাঁ। বলে কি সে নাকি বায়োডাটা দেখেই নেই, জানেও না, তো কিছুই না, সে বহুদিন আগে মানে কি বায়োডাটা আপনাকে দিছিল। এই কথা বলার পর তাহলে তার কিছু বলা হয় না, পরে আমরা রেখে দিলাম। আর বললাম ঠিক আছে, না ওনার সাথেই কথা বলি তাহলে। হ্যাঁ, আচ্ছা আমি এখন তারে আমি ফোন দিতেছি। ওর সাথে তো আমার কালকে রাতেও কথা হয়েছে। এগুলি কিছু কিছু ছেলেরা চায় কি, আবার আপনি যাতে বায়োডাটাটা পাঠান, এই কারণে মনে হয়। আচ্ছা আমি একটু ভিডিও করতেছি, একটু পরে কথা বলতেছি। আমি তো শোনে এক সেকেন্ড, আমি তো সপ্তাহে তো আপনাকে দিয়ে দিছি, তাই না? আপনি পরে দিলেন কথা বলবো। আর তো এখানে কোনো কথাই নেই। না আচ্ছা আমি ফোন দিয়ে জানাচ্ছি আপনাকে। আমি ফোন দিয়ে আমি ওকে ওকে ওকে। একটি কথা, আমার অনেক ভাই এবং বোনরা যখন ছেলে পক্ষকে মেয়েরা ফোন দেয়, তখন বলে যে আমরা তো বায়োডাটার পাই নাই। মানে এটা বললে আমার বন্ধুদের আমি বলছি আপনারা একটু সিভিটা আবার পাঠাই দিবেন, কারণ ওরা ছেলে মেয়েরা অনেক অনেক বায়োডাটার দিই, তো অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না। সেজন্য আপনার থেকে যখন পাঠাবেন তখন মনে করবে যে না এটাই আপনার আপনার মেয়ে বা আপনার ছেলে, এটা একটু বলে দিচ্ছি। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। আজকে সকালবেলায় দুইটা বোন পাইছি, একটা হচ্ছে বিধবা ৫০ আর একটা হচ্ছে ওর ৩৮, নরসিংদীতে থাকে। দুজনই, একজন বিধবা আর ৩৮ যেটা এটা ডিভোর্স। ওর একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ডিভোর্স দিয়ে আমি শুরু করতে চাই না, তারপর শুরু করতে হয়। আরেকটা বোন ওনার হচ্ছে মেয়ে হচ্ছে ডাক্তার, ওনাদের নিজস্ব ৫ তলা বাড়ি আছে, কিন্তু ওরা সেটেল হচ্ছে আপনার ইয়েতে খুলনাতে।
খুলনাতে সেটেল, নিজস্ব বিজনেস আছে বাবার, মা হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচার, খুব ভালো ফ্যামিলি। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই ওনারা হচ্ছে বসুন্ধরাতে বাসা, ওনার ৩টাই মেয়ে, এটাই বড় মেয়ে, মেয়ে লয়ে ফাইনাল ইয়ারে আছে। তো উনি হচ্ছে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওনার মেয়ে ডেট অফ বার্থটা হচ্ছে 98, হাইট 5 ফিট 4, দেখতেও সুন্দর। তো এই বড় মেয়েকে বিয়ে দিবে। উনি এখন বলছে যে ঠিক আছে, যদি যেই ছেলেটা আমার মেয়েকে ব্যারিস্টারি পড়াবে, এই মেন্টালি কিন্তু খরচ দিতে হবে না, আমি খরচ দিব। কিন্তু একটা ভালো ছেলে, সরকারি বেসরকারি ব্যাংকার, চাকরিজীবী, ব্যবসায়ী, ভালো একটা ছেলে চাই, টার্গেট দেয় নাই। মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। ওর জন্য আরেকটা, হ্যাঁ লতা প্রথম। আচ্ছা, আরেকটা বোন, উনি হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার। উনার মেয়ে হচ্ছে কানাডা ব্যাঙ্কোভারে থাকে। এখন ওই ব্যাঙ্কোভারে থাকা ছেলে চাচ্ছে। ওনার মেয়ে 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম, উনি ইউনিভার্সিটির টিচার। তো ব্যাঙ্কোভারে কানাডার অনেক, আমার তো ক্লায়েন্ট অনেক আছে কানাডাতে, একটু যোগাযোগ করেন তো ইনশাল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ও হচ্ছে ওয়ালটনে জব করে, ওর বয়স 32-এর মতো, 5 ফিট 4 লম্বা। ওরা ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার চাচ্ছে, ওদের এইটাই তাদের টার্গেট। আরেকটা বোন, উনি ব্যাংকে জব করে, ওনার হাজবেন্ডও ব্যাংকে জব করতেন। ওনার মেয়ে হচ্ছে এবার বিবিএ ফাইনাল ইয়ারে, উনি বিদেশের ছেলে চায়, মেয়েকে খরচে, পড়াশোনার খরচের টাকা উনিই বিয়ার করবে, কিন্তু সিটিজেন, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, আমেরিকা, ওইসব কান্ট্রির চায়। আরেকটা বোন, তার দেবরকে বিয়ে করানো হয়েছে। এখন আচ্ছা, একটা ফোন আসছে দেখি। হ্যালো। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনাদের বিয়ের জন্য যে সেন্টার আপনাদের এখানে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠান। কি করেন আপনি? আমি আবার গরিব মানুষ তো, সিকিউরিটি চাকরি করি। আরে ভাই, এখানে সব বিত্তশালীদের সমস্ত মেয়ে, হাজার কোটি টাকার মালিকের মেয়ে আসে, নর্মাল ছেলে কেউই চায় না। হ্যাঁ, তো আমি আপনার নাম্বারটা রাখছি, দেখি হলে আমি জানাবো, কষ্ট করেন না। সমস্যাটা হচ্ছে ম্যারেজ মিডিয়াতে আপনার যে পাত্রীপক্ষরা আসে, বিশেষ করে সবাই উচ্চবিত্ত, উচ্চ প্রতিষ্ঠিত, এবং সবাই ভিভিআইপি। এখন ওদের স্ট্যাটাসের সাথে মিলিয়ে তো ছেলে আসতে হবে, তা না হলে কিন্তু যতই বলেন যে মেয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু স্ট্যাটাস ছাড়বে না, তারা সেই পর্যায়ে না যাওয়া পর্যন্ত কেউ বিয়ে দিবে না। তো এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর অনেক সময় দেখা যায় অর্থবিত্তর মালিক যে ছেলেরা, আমি তো দেখি যে ছেলেদের একটু অর্থবিত্ত হলে আমি এটা দেখি যে তারা মানে একটু অহংকার বেড়ে যায়। এটা একটা সমস্যা, আমি বাস্তবতা থেকে বলছি। তো সবসময় মনে রাখবেন, একটা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলি। আমাদের জীবন মান পরিচালনা সব হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝে। যেখানে মানুষের মানে আল্লাহ মৃত্যুর কোনো ডেট দেয় নেই। হঠাৎের মধ্যে অনেকগুলি মানুষ মারা গেছে। আমি শুনলাম, একটা মেয়েকে বিয়ে দিছিলাম ২০০০ না এটা কত ২০২০-এ করোনার সময়। এখন কালকে পরশুদিন ওর খালা ফোন করে বলল যে আমার ভাইকে যে বিয়ে করাইছিলেন, ওই ভাইয়ের বউটা তো মারা গেছে। আমি অবাক হয়ে গেলাম। তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু, হ্যাঁ, আল্লাহ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকার উপরে মানুষের ভাগ্য তৈরি করে এবং মানুষের বিপদ কেটে যায় এবং হায়াতও বাড়িয়ে দেয়। তো আল্লাহর কাছে হায়াত চাইতে হবে, রিজিক চাইতে হবে। আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তো আমি বলবো, অহংকার মানুষের পতন ঘটায়। অনেকেই আছে অহংকারী হয়ে যায়। এই একটা সেকেন্ডে যেখানে ভরসা নাই, মানুষ যখন ক্ষমতা পায় উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী হয়ে যায়। এটা কেন? কেন তারা বুঝে না যে না, এটা তো ক্ষণিকের আল্লাহ দিয়েছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি মানুষের কল্যাণেই তো কাজ করব। কত সমস্যা, কত মানুষের কত সমস্যা নিয়ে আমি তো কখনো বলি, নিজেও মনে করি না যে আমি ছোট হব। আমার ছোট হওয়াতে যদি একটা মানুষের উপকার হয়, সেই মানুষটাই এখন দরকার এই সমাজে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিষ্ঠানটা এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারি। আমি অর্থ, বিত্ত, গাড়ি, বাড়ি এত কিছু আমার দরকার না। আমি এই প্রফেশন দিয়ে আপনাদেরকে আমি ভালো রাখবো এবং আমাদের রিজিকের ব্যবস্থা হবে। এর চেয়ে বেশি আমি তো আমার আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হয়। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি। প্রতিদিনই ভাবি যে আল্লাহ, আজই হয়তো হয় আমার
শেষ। আমি আর এই মানুষগুলিকে নিয়ে ভালো কাজ করতে পারবো না। আমি যখনই আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে তো আল্লাহ সহযোগিতা করে। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে। আল্লাহ এই জুম্মার দিনে রসুলে আল্লাহ আমার এই বোনরা অনেকে ফোন দিচ্ছে। এই বোনটা কত কষ্ট তার মনে, তার মেয়েটা ব্যাংকে চাকরি করে। বুঝাইতে পারতেছি না। জি, আসসালামু আলাইকুম আপা। কে বলেন? দেখি ওই অফিসে যায়নি, মেয়ের জন্য একটা ভালো ছেলে বললাম না? তো এই ছেলেটাই দেখবো। আমি একটু পরে কথা বলতেছি। চিন্তা করেন না, দোয়া করেন জুম্মার দিন। ঠিক আছে। আরে রে, আমি তো পারি যে চেষ্টা না করে তো আমি বললে আমারই তো গুনাহ হবে। মেয়েটা দেখেন ওদের ৮ তলা বাড়ি। মেয়ে মাস্টার্স এমবিএ ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকের অনেক বড় একটা ফরেন এক্সচেঞ্জে আছে। মেয়ে দেখতেও সুন্দর, বয়স হয়ে গেছে ৩০। বাবাও সরকারি চাকরি করত। খুব ভালো ফ্যামিলি। মেয়েটা মাসে তার ১-১.৫ লাখ টাকার মতো আর্ন। এত ভালো মেয়ে। কিন্তু তাদের অনেক ডিমান্ড ছিল। এখন বলছে একটা ভালো চাকরি করে ঢাকায় বাড়ি না থাকলে হবে, কারণ আমার মেয়ের হবে। আরেকটি কথা, আমি দেখলাম যে বিশেষ করে বাস্তবতা যে যখন কালকে যখন এক পাত্রর মা বলছে যে বিয়ে করাই মানে হলো একটা বার্ডেন আনা। বলছে কি আপা কি কাজ? হ্যাঁ, আমি আমার ছেলেকে বিয়ে করাবো, আমি একটু চাকরিজীবী মেয়ে চাই। কারণ আমি আমি বললাম যে বার্ডেন কেন? তখন বলল যে এই যে একটা মেয়েকে এই মেন্টালিটি তাদের, ওইটা আমি ডিসপ্লে করব না। ওই ছেলেটা কি করে। আরেক ভাই ফোন দিচ্ছে, উনি আর্মির অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার প্রিয় ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। জুম্মা মোবারকবাদ ইনশাআল্লাহ। ওই হ্যাঁ, তো আমি রাস্তায় তো, আমি অফিসে যেয়ে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, কথা আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওনারও মেয়ে, উনি হচ্ছে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার ওয়াইফ ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং গুলশানে সেটেল, গুলশানে বাড়ি-টাড়ি আছে, ওয়েল এস্টাবলিশ মেয়ে, 95 এ ডেট অফ বার্থ, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা। মেয়ে কিন্তু অপূর্ব ফর্সা সুন্দর, একটু স্বাস্থ্য ভালো। তো উনি আবার উনার স্ট্যাটাসে উনি গুলশানে সেটেল। তো উনার কিভাবে উনি নরমাল জায়গায় মেয়ে নাকি অ্যাডজাস্ট হইতে পারবে না। এই যে মানুষের যে এই যে সামঞ্জস্যতা, এটা একটা সমস্যা। ও যেটা বলতেছিলাম, বলে যে বিয়ে করা মানে এটা একটা বউ আনা মানেই বার্ডেন আনা। তখন আমি বললাম যে আপনাকে যখন বিয়ে করছে তাহলে ভাইও তো নিশ্চয়ই বার্ডেমি নিয়ে আসছে, সেই বার্ডেমিতে এখন আপনি আপনার এই পরিবারের হাল ধরছেন। শাশুড়িরা কেন এটা বুঝে না? আমিও এককালে এই পরিবারে আসছি মেহমান হিসাবে, এখন আমার রাজত্ব। তো সেই বউটা যখন আসবে, সেই তো তারপরে তো প্রজন্ম তৈরি হবে, এবং এই প্রজন্মকে তো আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো বললাম যে আপা এই চিন্তা করি না, তাহলে তো আপনিও বার্ডেন ছিলেন। আমার ছেলে, আমার সংসার, আমার স্বামী, এই চিন্তাটা যখন আমাদের মেয়েদের শাশুড়িদের মধ্যে চলে আসবে, তখনই কিন্তু অহংকারী হয়ে যায়। মনে রাখতে হবে আমি কিভাবে আসছি, এই পরিবারটা যে আমি এই যে এত একটা প্ল্যাটফর্ম আমি সবকিছু ম্যানেজ করতেছি, এটা হচ্ছে আমিও নতুন ছিলাম। ছেড়ে দেন না। এখন আপনার ধরেন ৫০-৬০ এর মধ্যেই তো আমাদের। এখন আমরা নতুন প্রজন্মের হাতে দেই না। দেখা যায় যে আর শ্বশুররা তাদের সম্পদ কোনোভাবেই দিবে না। আমার মৃত্যুর পরে তোমরা পাবা। কিন্তু বেঁচে থাকতে কেউ কারো সুখ দেখে যেতে পারে না। আমি সবসময় দেখেন, সিম্পল একটা কথা দিয়ে আমি বুঝাই। আমি না আজান দেওয়ার টাইমের আগে আজানটা দিয়েছে না, আমার হাজার কাজ আগে আমি আগে নামাজটা পড়ে নিই যে আল্লাহ একটা সেকেন্ডও তো না বাঁচতে পারি। আমি একটা নতুন কোনো কিছু কিনলে আমি আল্লাহ এটা জমাই রাখবো, এটা পরেই ফেলি, কারণ একটা সেকেন্ডের ভরসা নেই। ঈদের যাও কিছু ড্রেস কিনছিলাম, আমি প্রতিদিন একটা একটা করে ফেলছি যে আল্লাহ হঠাৎ করে যদি আল্লাহ নিয়ে যায় তখন কি হবে। তো এর জন্য যখন সময়ের কাজ সময় করবেন। আপনি যখন দেখবেন যে আপনার ছেলের বউ চলে আসছে, আপনার ফ্যামিলি একটা বাড়ছে, তখন আপনি তার উপর একটু কিছুটা ছেড়ে দেন না চিন্তা ভাবনা। এত আটকায় রাখার কি হলো সংসার? দেখেন অনেক সদ্যহ অনেক কিছু করে। আমার বড় বোনের কথাই বলি, সে খালি তার হাসব্যান্ডকে শুধু সন্দেহ করতো, অথচ মরে গেছে পরে তার নিজের অন্য সংসারে চলে গেছে। তখন সেজন্য বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করতে হবে। মৃত্যুর আগে যে আপনি মনে করেন যে মৃত্যুর আগে আপনার সম্পদের বন্টন করবেন, জানমালের সদকা দিবেন নিজের হাতে। বর্তমান যে অবস্থা, আপনার সন্তানরা আপনি মরে গেলে আপনার কবরে যাবে, আপনার জন্য দান দক্ষিণা করবে, সেমন মানুষ তো পাওয়া লাগবে।
হ্যাঁ, ভালো মানুষই বেশি, খারাপ মানুষ কম। কিন্তু আপনি বেঁচে থাকতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মানুষের কল্যাণ করবেন, ইবাদত বন্দেগী করবেন। ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ। আবারও আসবো আপনাদের মাঝে। সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।